এই জগতে আমরা যতজন আছি সবাই আমরা পিতৃ পরিচয় পরিচিত হই, তাই তো? আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল। সবাই আমরা পিতৃ পরিচয় পরিচিত হই, কি না অমুকের মেয়ে। কিন্তু মহাপ্রভু পিতৃ পরিচয় পরিচিত হলেন না কেন? মাতৃ পরিচয় পরিচিত হলেন কেন? কেউ কি বলেন জগন্নাথ মিশ্রের নন্দন বলেন না? সবাই কি বলেন? শচীর নন্দন। কেন না? মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ। মূর্খ কেন? বলে যে নিজের ভালো বোঝে না, তাকে অজ্ঞানী আর মূর্খ ছাড়া তো কিছু বলা যায় না। বলে নিজের ভালো বুঝি না, এই যে গাড়ি বাড়ি করছি, পয়সা সঞ্চয় করছি, লোকে সর্বনাশী করছি, সিটিং বাজি করছি, নিজের ভালোর জন্য নয়। বললো বাবা, মৌমাছি না সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? হয় না। ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তেমনি তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হলো সংসার। মাগো, আমরা ভবসাগর পার হওয়ার সাঁতারটা ভুলে গিয়েছি, জানেন? আজকে এক গেজেটেড অফিসার নদী পার হচ্ছে, তার নিজের গর্ভের কথা মাঝিকে শোনাচ্ছে। জানো মাঝি, আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলে হ্যাঁ, আপনি শিক্ষিত মানুষ, তো তোমাকে কটা প্রশ্ন করব, বলতে পারবে? বলে বলো। আচ্ছা বলে তো দিন রাত হয় কেন? ও তখন বলছে স্যার আমি মূর্খ মাঝি, তো বলতে পারবো না। আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? না স্যার আমি পড়াশোনা শিখিনি, স্কুলে যাইনি, বলতে পারবো না। আচ্ছা বলো তো জোয়ার ভাটা হয় কেন? না স্যার আমি জানি না। দেখ তুমি কিছু জানো না, চালাও নৌকা। যেই না নৌকা মাঝ পথে এসেছে, ভীষণ কালে বৈশাখী ঝড়, নৌকা ডুবে যায়, ডুবে যায়। অফিসার বলে মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে। মাঝি বলে স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে ভাই ওইটা তো শিখিনি, তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, কিন্তু ভব পারাপারে সাঁতার হরি নাম আমরা শিখিনি, আমাদের তো ডুবে মরতেই হবে। তাই কলিহত জীবের দিকে তাকিয়ে গৌর হয়ে নদিয়া নবদ্বীপ ধামে এসে বলছে আর হেলাই কাটিও না, এবার একবার গৌর গোবিন্দের নাম করো, গৌর ভজো। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দে নাম। গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ গৌরী গুণধাম, নামে ভজ নামে ভজ নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী ভজ গৌরী গুণধাম, নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ গৌরী গুণধাম, নামে ভজ নামে ভজ নিত্যানন্দের নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ।
গৌরে ভজ গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম গৌরী ভজ তোমরা গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম নামে ভজ নিত্যানন্দের নাম। এই কলিযুগে এসেছিল নিমায়ানি তাই হরি নামে প্রেম বিলালো জগায়ার বাধা। এই কলিযুগে এসেছিল নিমায়ানি তাই হরি নামে প্রেম বিলাল জাগায়া মাগা কলিযুগে এসেছিল নিমায়ানি তাই হরি নামে প্রেম বিলালো জগায়ার বাধা। এই কলিযুগে এসেছিল নিমায়ানি তাই হরি নামে প্রেম বিলাল জাগায়া মাগা নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দে নাম। গৌরী ভজ তাই গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণধাম নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম তোমরা গৌরী ভজ গৌরী গুণধাম নামে ভজ নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দে নাম। গৌরী ভজ গৌরী ভজ তাই নাম গৌর ভজ হরি নামে ভজ নিত্যানন্দ নাম। আসতে তাহলে শুনুন কেন মহাপ্রভু পিতৃ পরিচয় পরিচিত হলেন না মাতৃ পরিচয় পরিচিত হলেন না। মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী তো, অথবা আমি যদি পিতৃ পরিচয় পরিচিত হই নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। যেমন দেখবেন ছেলেকে বাবাও ভালোবাসে আবার মাও ভালোবাসে, কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে বাবা একটু কোলে নাও, বাবা কিন্তু নেয় না। চ চ চ চ মায়ের কাছে চ। মা যদি খেতেও বসে বাৎসল্য প্রেমে সন্তানকে বুকে টেনে ধরে, তারপর সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে নতুন জামা কাপড় পরে একটা কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়। বাবা তখন মোটর সাইকেলে করে নিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা আর স্বাদ মেটাই বাবা। অতএব আমি যদি পিতৃ পরিচয় পরিচিত হই নোংরা মাখানো কলির মানুষকে কোলে করতে পারবো না। তাই মাতৃ পরিচয় পরিচিত হয়ে শচীনন্দন গৌর হয়ে মায়ার পাকে হাবুডুবু খাওয়া কলির মানুষকে উদ্ধার করার জন্য গৌর হয়ে শ্রীধাম নবদ্বীপ ধামে তিনি এসেছে। আমরা বড় বেঈমান, কথা দিয়ে এসেছিলাম তার নাম করব, পৃথিবীতে এসে ভুলে গেলাম। জানেন আস্তে বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে? কোথায়? হাটে। তা বাবা বলল খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল বাবা কথা দিলাম নিয়ে চলো, তোমার হাত আমি ছাড়বো না। এইবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনেছে। আস্তে আস্তে বোঝাটা নামাতে যাবে, হাতটা ছাড়া পড়েছে। সেই সময় ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, শপের দোকান, ফুচকার দোকান, মিষ্টির দোকান, চাউমিনের দোকান, এগরোলের দোকান। এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার যে সন্ধ্যা হয়েছে তখন বাপের কথা মনে পড়েছে, তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা তুই কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাউকে পাবে না। এবারে মিষ্টির দোকানদারের কথা শুনে যেই নে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে,
আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরো ভয়কে আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে 32টা নারীর বন্ধন চামড়ার বাক্সের ভিতরে পুঁজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা আমাদেরকে একটু ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তা তুই যদি হারিয়ে যাস? আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, কথা দিলাম যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, তোমার চরণ আমরা ছাড়ব না। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছেন, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, নাতি নাতনি আত্মীয় স্বজন সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছি, অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ুষ্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদের ঘিরে ফেলেছে, বৌমার কাছে ঝাঁটালাতি খাচ্ছি। দেখবেন কিছু কিছু মানুষ আছে এরা বৌমার কাছে লাথি খায় তবুও মনের ভুলে গোবিন্দের নাম করে না। 9 বছরের ছেলে হরি নাম করে, কিন্তু 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দিকে উপহাস করে বলছে, আই খোকা এত সকাল সকাল নেমে পড়লি? তা বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটালাতি খাবে, তবুও হরি ভজন করবে না। এখানে যারা রাস্তার মোড়ে বসে তাস খেলে, আমার কথা শুনলে তাদের গা হাত অবশ্যই জ্বালা করবে। আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না, কেন জানেন? আমার কথাগুলো তাদের চরিত্রের সঙ্গে মিশে যায় না, ওই কারণে আমার কথাগুলো তাদের সহ্য হয় না। এইবার কালী দুর্গা শিব বিশ্বকর্মা সবার কাছে ছুটে যাচ্ছি, কোথাও বিশ্বপিতাকে পাচ্ছি না। এমন সময় মিষ্টির দোকানদার গুরুদেব বলল, বাবা তুমি কালীর কাছে গেলেও বিশ্বপিতাকে পাবে না, কোথাও গেলে বিশ্বপিতাকে পাবে না। তুমি এক কাজ করে এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে তুমি কাঁদো, দেখবে তোমার বিশ্বপিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে জেনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমার বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছে, ওরে এই ভব সমুদ্র পার হওয়ার একটাই রাস্তা, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। গৌর হয়ে শ্রীধাম নবদ্বীপ ধামে এসে হরিনাম বিতরণ করছে। তাই আমার পদকর্তা পদখানা লিখেছে কি, আরে মর আরে মর আরে মর আরে মর আরে মোর আরে মোর ও আরে আরে মর
মনা লোচন আরে অখিল জীবের মন লোচন বলি ফাঁদ পেতেছে গো হাত পেতেছে গো মাত পেতেছে গো দিবে রাখি পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো গাছি পাখি ধরবে বলে ফল পেতেছে গো আখি পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো মনোহরিণী ধরবে বলে ফাঁদ পেতেছে সেই গো মন করিনি ধরবে বলে ফল পেতেছে গো মনোহরিণী ধরবে বলে ফাঁদ পেতেছে গো আমার নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে ওই নয়ন কঙ্গাল ধরবে বলে ফল পেতেছে গো নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো ওই নয়ন কঙ্গাল ধরবে বলে ফল পেতেছে গো নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো আমার নয়ন কঙ্গাল ধরবে বলে একবার হরি 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 বলে নয়ন কঙ্গাল ধরবে বলে হরি 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 বলে নয়ন কঙ্গাল ধরবে বলে হরি 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 বলে নয়ন কঙ্গাল ধরবে বলে হরি 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 নয়ন বলে কঙ্গাল ধরবে বলে দেখো ফাঁদ পেতেছে গো আরে মরু জরা আরে মরু আস্তে আস্তে তাহলে আস্তে যার বাবা ছিল রাজা আপনি দেখুন সত্য যুগে নারায়ণ ঐশ্বর্য মার্গের ভগবান ত্রেতা যুগে রাম দশরথ রাজার ছিল ঐশ্বর্য মার্গের ভগবান দ্বাপর যুগে কৃষ্ণ নন্দ রাজার ছিল ঐশ্বর্য মার্গের ভগবান কিন্তু সেই ভগবান কেন কলিকালে সচিমায়ের ভাঙা ঘরে কাঙাল হয়ে অবতীর্ণ হয়েছেন না গৌরহরি এসেছেন দুটি কারণে এক হলো নাম নিয়ে জগৎ উদ্ধার করা আর এক হলো রাধার প্রেম ঋণ শোধ করা গোবিন্দ রাধাকে কথা দিয়েছিলেন রাধে তোমার প্রেমে আমি ঋণী হয়ে গেলাম আমি কথা দিলাম তোমায় কইছেন রাধা প্রেমা কইছেন মাধুরী মা কইছেন সুখে তু ভোর এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ ভাবিয়া না পাই ময়ূর তাই ভাবিয়া দেখিন মনে শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয় তাই রাধা প্রেম গুরু করি রাধা ভাব কান্তি বাহিরে ধরি আমি নদিয়াতে হব উদয় গৌর হয়ে এসেছেন তাহলে আমরা জানবো কেন কৃষ্ণ গৌর হয়ে এলেন শ্রীধামনবদ্বীপে একদিন গোবিন্দ ব্রজগোপীদের কাছে বলেছিল হে ব্রজগোপীগণ যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম আমার সাধনা করে তারা আমার চরণ পায় না কিন্তু তোমরা ব্রজগোপীরা একবার যদি আমাকে ডাকো তোমাদের ডাকে আমি পাগলের মতো ছুটে আসি বলো না তোমরা আমাকে কি দিয়ে ডাকো কি দিয়ে ডাকো যে তোমাদের ডাকে আমি এমন পাগলের মতো ছুটে আসি ওই দিকের ওই মায়েদেরকে বলবো কথা বলো না দেখ চুপচাপ শান্ত হয়ে বসো একটু মন দিয়ে শোনো এগুলো মন দিয়ে শুনলে আর ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে চিটিংবাজি করি চিটিংবাজি কেন বললাম বলুন তো মা কোম্পানি এতটুকু টুকু থালা কাদের জন্য তৈরি করেছে বলুন ভগবানের জন্য জামাইয়ের থালা এত বড় ঠাকুরের থালা এতটুকু গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক আঙুলও ঢোকে না এইটু এইটু থালায় দুটো করে নকুলদানা দিয়ে গলায় কাপড় দিয়ে নিতা এসো গৌর এসো 64 মহন্ত দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসো যেন একা এসো না খেয়ে পারবে না কি না দুখানা নকুলদানা ওসব সিটিং মাছ ভক্তির কোনো দরকার পড়ে না আমার তাই কৃষ্ণ ব্রজগোপীদের
বলছে, হে ব্রজগোপীগণ, তোমরা আমাকে কি দিয়ে ডাকো যে তোমাদেরটাকে পাগলের মতো ছুটে এসে তার ডিজাইনটাকে একটু ক্লিয়ার করে বলো তো আমার কাছে। তখন ব্রজগোপীগণ বলল, কৃষ্ণ, এটা তোমার একটা অযৌক্তিক প্রশ্ন। কেমন? ছেলে ভাত খেতে বসে মাকে বলছে, মা তুমি আমাকে ভালোবাসো? তো মা বলছে, ভালোবাসি না রে বাবা, তোকে যে কত ভালোবাসি তা তুই বুঝবি না। ছেলে বলল, মা আমি হিন্দি, ইংলিশ, বাংলা সব ভাষা বুঝি, তোমার সমান ভালোবাসা বুঝবো না? বলে না। বলে কোনোদিনও বুঝবো না? বলে কোনোদিনও বুঝবি না তা নয়, বুঝতে পারবি যেদিন তুই আমাদের মধ্যে একটা সন্তানের পিতা হতে পারবি, সেই দিন বুঝতে পারবি বাবা মা কতটা ভালোবাসে সন্তানকে। তাই হে ভগবান, তুমি তো ভগবান আর আমরা তো ভক্ত, ডিফারেন্সটা তো এখানে। তুমি ভগবানের আসনে বসে কি করে বুঝবে ভক্ত তোমাকে কি দিয়ে ডাকে? আর ভক্ত তোমাকে যে বস্তু দিয়ে ডাকে সেই বস্তুটাও তোমার ঘরে নাই। ভগবান বললেন, আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, আমি ঐশ্বর্যপূর্ণ ভগবান, আর তোমরা আমাকে কি দিয়ে ডাকো সে বস্তু আমার ঘরে নাই? বলল না। যদি তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতে না। যেমন এই কমিটির কাকুরা আমাদেরকে এমন একটা বস্তু দিয়েছে, আমরা এই 8-9 জন সবাই হুমড়ি খেয়ে এখানে ছুটে এসেছি। রাধে রাধে। মানে বুঝতে পেরেছেন? আমার আর বলার দরকার নেই, আপনারা বুঝতে পেরেছেন তো? ওটা যদি আমার ঘরে থাকতো নিশ্চয়ই আমি আসতাম না। আমার ঘরে নেই তাই আপনাদের ডাকে ছুটে এসেছি। তো ব্রজগোপীরা বলছে, শোনো, যদি তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতে না। সেই বস্তুটার নাম কি? না, সেই বস্তুটার নাম হচ্ছে ভক্তি মহারানী। গোবিন্দ বললেন, তা তো বটে, আমি গীতায় লিখেই দিয়েছি, ভক্তি দিতে কাতর হই, মুক্তি দিতে কাতর নয়। যে আমাকে ভক্তি ভরে ডাকে তাকে আমি লিমিটেড টাইমের মধ্যে উদ্ধার করে দিই, কিন্তু যার ভিতরে ভক্তি নাই সে যদি সারাটা জনম যজ্ঞদান তপস্যা করে আমি তাকে উদ্ধার করি না। অতএব ব্রজগোপীগণ, তোমরা বলে দাও কোথায় গেলে আমি এই ভক্তিটাকে পাবো। তখন ব্রজগোপীগণ বলল, শোনো কৃষ্ণ, সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে তোমাকে সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে, তোমার জন্য দ্বিতীয় কোনো পথ খোলা নেই। কি না? নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি যতক্ষণ না তুমি না গায়ে মাগবে তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে না। এই জন্য যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি আমার যজ্ঞে সভাপতি হও। কৃষ্ণ বলেছিল, আমি তোমার যজ্ঞে সভাপতি হব ঠিক, তবে যাকে যা দায়িত্ব দেব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব দেবে? না, আমি দুর্যোধনকে ক্যাশিয়ার করব। বলে কেন? তো শত্রু, বলো এই কারণেই তো করব। চোরের কাছে যদি বলা হয় যে জিনিস থাকলো দেখো, তবে সে জিনিস আর চুরি হয় না। আর তাছাড়াও দুর্যোধনের হাতে ধনবৃত্তি রেখা আছে, 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যায়। আচ্ছা, আর কি করবে না? ভীমকে পরিবেশন করতে দেব। ভীম খাই বেশি, যদি পরিবেশন করে আর খেতে পারবে না। এই ভীমের নাভিতে একটা অসুর বাস করতো যার নাম হলো বৃকাসুর অসুর। এই কারণে ভীম শুধু খাই 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 করতো। এই কারণে গোবিন্দ ভীমকে বলেছিল, ভীম তুমি একাদশী করো, একাদশী করলে বৃকাসুর অসুর নষ্ট হয়ে যায়, মরে যায়। অনেকে বলে স্বামী না করলে তো একাদশী করা যায় না, আর যার স্বামী নেই সেটা একাদশী করে না। আর যার একাদশী করার ইচ্ছা হবে সে ভগবানের কাছে গিয়ে বলবে, ঠাকুর আমার স্বামীটা কবে মরবে, আমি একটু একাদশী করব। হয় তাই? যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি তো সবাইকে সব দায়িত্ব দিলে, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? বলল, হ্যাঁ আমি দুটো দায়িত্ব নেব, যেটা সচরাচর সবাই নিতে চায় না। কি? তোমার এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে
সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেওয়ার দায়িত্বটা আমি মাথায় করে নিলাম। হরি বল। এখানে যত বৃদ্ধ বাবারা বসে আছেন ভাবুন তো, এখান থেকে 40-50 বছর আগে সমাজটা কত ভালো ছিল। পুত্র পিতাকে প্রণাম করতো, মাকে প্রণাম করতো, শিষ্য গুরুকে প্রণাম করতো। এখন উল্টো হয়ে গিয়েছে। গুরুদেব শিষ্যকে বলছে, বাবা মাধব, ভগবানের সেবা হবে, একটু কাঠ কেটে নিয়ে আই তো। সিটিং বাজ মতো শিষ্য তো, ও বলছে গুরুদেব আপনি ভজন করতে বলেছেন না, আপনার বাক্য লঙ্ঘন করব, আমি ভজন করছি, কাঠ কাটতে যেতে পারবো না। গুরুদেব কাঠ কেটে এনেছে। বাবা মাধব একটু ভিক্ষায় যেত। গুরুদেব ভজন করতে বলেছেন, গুরুদেব ভিক্ষা করে এনেছে। বাবা মাধব একটু ভগবানের জন্য রান্না কর। গুরুদেব ভজন। গুরুদেব নিজেই রান্না করে ভগবানের ভোগ লাগে, প্রসাদ বেড়ে বলছে, বাবা মাধব এবার দুটো খেয়ে যা। ও তখন বলছে, বারবার গুরু বাক্য লঙ্ঘন করা ঠিক নাই, এবার যাই গিয়ে খেয়ে আসি। এটাই হয়েছে বর্তমান যুগের পরিস্থিতি। আর কি দায়িত্ব নিলে না, তোমারই যজ্ঞে যত বৈষ্ণব খেয়ে উঠে চলে যাবে, সেই বৈষ্ণবের ওই এঁঠো পাতা আমি নিজে মাথায় করে নিয়ে গিয়ে নর্দমায় গিয়ে ফেলে দেব। হরি বল। আর যখন মাথায় করে নেব, যদি কোনো ভক্তের কিঞ্চিত রস আমার মাথার উপর পড়ে, আমার ভক্তির উদয় হবে। তাই আমি এই দুখানা দায়িত্ব মাথায় করে নিলাম। রাধে রাধে। তাই ব্রজগোপীরা বলল, শোনো কৃষ্ণ, সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে, তোমাকেও সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে। তখন ভগবান মনে মনে ভাবছে, আমার মতো একজন ব্যক্তি যদি কারো চরণ ধুলা নেয়, তবে তো তাকে নরকে পাঠানো হবে। আর যে সে তো আমাকে চরণ ধুলা দিতেও চাইবে না, তাহলে আমি কি করব না? তখন ভগবান নিজের বাম অঙ্গ থেকে আল্লাহ দিদির শক্তি শ্রীমতী রাধা রানীকে সৃষ্টি করল। আর এই রাধা রানীর চরণ ধুলা যখন গোবিন্দ গায়ে মাখলেন, কালো বর্ণ সোনার বরণ হয়ে গিয়েছে। হরি বল। অনেকে বলে কৃষ্ণ একটা ভগবান হয়ে মেয়ের চরণ ধুলি গায়ে মাখলো। আপনারা কোনোদিনও শুনেছেন রাধা বিউটি পার্লারে গিয়েছে? শুনেছেন? সবুজ মা আপনি বলুন। ওই দেখ, আপনাকে বলছি, আমার দিকে তাকান, আপনাকে বলছি। কোনোদিনও শুনেছেন রাধা বিউটি পার্লারে গিয়েছে? শুনেছেন? রাধা চুল কেটে সিংবার করেছে? শুনেছ? না। রাধাকে জানো? তাহলে রাধা তো যে সে হয়ে যেতে পারতো না। বলছে আপনি ব্রহ্ম মুহূর্তে উঠুন, ওটা স্নান করুন, স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে গিয়ে কুলকুল্লণ্ডিনী শক্তিকে জাগ্রত করে, মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশ্বানকে ভেদ করে, 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে, 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্মবস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে শত সহস্র পদে ধারণ করে রাখতে পারেন, মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যারা নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারা নাম শ্রীমতী রাধা। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যারা নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারা নাম রাধা। সরাই সর্য ছয়টা আমি আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, বিচারিয়া গরগমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। আর এই রাধা রানীর চরণ ধুলা যখন গোবিন্দ গায়ে মাখলেন না, কালো বরণ সোনার বরণ হয়ে গিয়েছে। তখন ভগবান মনে মনে ভাবছে, একজন ভক্তের চরণ ধুলিতে যদি আমার এত পরিবর্তন আসে, তাহলে হাজার হাজার ভক্তের চরণ ধুলি নিলে না জানি আমার কত পরিবর্তন আসবে। তা হাজার হাজার ভক্ত তার এই বৃন্দাবনে পাওয়া যাবে না। হাজার হাজার ভক্ত পেতে গেলে যেতে হবে কোথায়? নবদ্বীপ ধামে। তাই সেই ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্যে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বৃন্দাবন ধাম ত্যাগ করে গৌর হয়ে নদিয়াতে এসেছেন। তাই বললেন, দেখো আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায় ওলো ধ্বনি, বাবা হরির ধ্বনি। ভাদুর
দেখে যেন মনে হচ্ছে নবদ্বীপ ধাম। শব্দ শোনা যায় আমার গৌরে লরে, আমার গৌরে লরে সোনার নদিয়ায় রুদরি গরি গরি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। আমার গৌরী এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী এলো রে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় ওলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। আমার গৌরে লরে সোনার নদিয়ায় উলু ধ্বনি গরি গরি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। আমার গৌরী এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী এলো রে। গৌরে লরে আমাদের নিতাই লরে, গৌরে লরে আমাদের নিতাই লরে। ওই না গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে। গৌরে লরে আমাদের নিতাই লরে, গৌরে লরে আমাদের নিতাই লরে। ওই না গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে। আমার গৌরে লরে সোনার নদিয়ায় ওলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। আমার গৌরে লরে সোনার নদিয়ায় উলু ধ্বনি গরি গরি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। আমার গৌরী এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী এলো রে। শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। ওই না শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। ওই না শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলু ধ্বনি গরি গরি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। আমার গৌরী এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী এলো রে। আমার গৌরে লরে সোনার নদিয়ায় ওলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। আমার গৌরে লরে নিতাই গৌর হরি উলু ধ্বনি গরি গরি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। জয় রাধে। গোপালের একটা গান করতে, আমি একটা ছোট করে গান করে আছে গান। আচ্ছা ঠিক আছে, জয় রাধে। এই যে কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন এর প্রমাণ তিনি হাজার হাজার বছর পূর্বে দিয়ে দিয়েছিলেন। কবে না রাধারানী আর গোবিন্দ যখন রাসলীলা করে শয়নে গিয়েছিল না, সেই সময় রাধারানী স্বপ্নাদেশে দেখছে একজন গৌরবর্ণ পুরুষ রাধাকে আলিঙ্গন করছে। রাধারানী তখন ঘুম ভেঙে সখীদের বলছে, সখীরে এতদিন আমি কৃষ্ণ ভজন করে আমি কি দ্বিচারিণী হয়ে গেলাম কেন? না আমি ঘুমের ঘরে দেখলাম একজন পরপুরুষ আমায় আলিঙ্গন করছে। সেই সময় গোবিন্দ এসে বললে, রাধে কেঁদো না, তুমি যাকে দেখেছো সে অন্য কেউ নয়, সে হলাম আমি। কেন? তুমি তো কালো আর সে হচ্ছে ধলো। রাধে তুমি যাকে দেখেছো আমি ওই রূপ ধরে গৌর হয়ে নদী আই যাব। আমি কখন গৌর হয়ে যাব জানো? কলেও প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গ হহং মহিতলে ভাগীরথী তট রত্নে ভবিষ্যামি শচীসুত। রাধে কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে।
কিছুদিন পরে দেখবেন পশু দেখতে চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, আমাদের আশেপাশে পশুরা সব ঘুরে বেড়াচ্ছে। কেন? এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা আমাকে ভালোবাসবে না, পিতৃকুল সম্মান পাবে কিন্তু শ্বশুরকুল সম্মান পাবে না। কারণ দেখবেন কিছু কিছু ইয়ং ইয়ং ছেলেরা আছে, এরা বাপ মাকে প্রণাম করে না কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কারণ শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝেঁটা খেতে হবে, তো ওই জন্য শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। এখানে যারা আছো খাও, তারা যেন আমার উপর রাগ করবেন না, আমি আপনাদের কথা বলছি না, আমাদের ওই দিকের কথা বলছি। এখানে সবাই ভালো। হ্যাঁ, এবার মদ খেয়ে সে বাবাকে ধরে পেটাবে, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। এমন কলির যখন দুর্দশা হবে, সেই সময় আমি গৌর হয়ে নদিয়া নবদ্বীপে যাব। তাই কলিহত জীবের দিকে তাকিয়ে এদের দুর্দশা দেখে গৌর হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে উদ্ধার করতে এসেছে। যে নাম করলে ভবসাগর পার হওয়ার ভয় থাকে না, সেই নামকে একটু গাওয়া যাবে? এই দিকের আর এই দিকের মায়েদের কি বদন নাই, মানে মুখ নাই? আছে তো? গাইবেন তো? গাইবেন তো? বাহ, সত্যি কথা বলছেন তো? সত্যি কথা বললেন, নইলে কিন্তু সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো আমি। গাইবেন তো? সিরিয়ালে দিব্যি? ঠিক আছে, যারা যারা গাইবেন একবার জোর সে উলুধ্বনি দিন তো। এখনো দিচ্ছে? আমি বললাম কি, আপনারা করলেনটা কি? বললাম যারা যারা গাইবেন না তারা উলুধ্বনি দেন, তার মানে গাইবেন না। আমি বললাম না আমি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো, ওই জন্য বলছি একটু সিরিয়াল দেখা কম করুন। এখন সেই কি সিরিয়াল হচ্ছে, অনুরাগের ছোঁয়ানা, নিম ফুলের মধ্যে, ওই সব দেখে আমার মায়েরা সব ভুলভাল উত্তর দিচ্ছে। আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকে বাড়ি গেছে, আর একবার সুযোগ দেবা। ঠিক আছে, যারা যারা হরিনাম করবেন তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করুন। হরিমা সবাই মিলে গাইবো, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবা, সবাই মিলে একটু দুটো বাহু তুলুন তো, যাদের যাদের হাত আছে তুলুন, যাদের হাতে নিতে তোলা দরকার। ওইদিকে যারা দাঁড়িয়ে আছে তাদের কি হাত নাই? হাত নাই? এইদিকে দাঁড়াও, এইদিকে দাঁড়াও। আপনাদের হাত নাই? ওই দেখ, ওখানে যারা দাঁড়িয়ে রয়েছে, হরি নামে হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? বলুন, দিতে হবে কোন সময়? ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। হরি বল হরি বল। তাই পরের মঙ্গলে হাত তুলতে লজ্জা লাগে, এটা নিজের মঙ্গলের সময় হাত তুলতে যত লজ্জা লাগে। সবাই মিলে দুটো বাহু তুলুন।
যাও আমার সঙ্গে এবার গাইবেন কেমন হরে কৃষ্ণ আছে বাবা আগে বলবেন তো তাহলে এদের আর কাউকে আনতাম না বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে এ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 বিদায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলে বলে সচিন নন্দন গৌর হরে কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম